5ই আগস্ট সেই দিন আপনারা জানেন যে পুরো দেশে একটা আতঙ্ক তৈরি হয়। মার্কেটে, বাসাতে, থানাতে মানুষ কোথাও ছাড় দেয়নি। সে আগুনটা আমার বাসাতেও লেগেছিল। ইভেন অসংখ্য মানুষকে সেই দিন হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছেন, যারা লুটপাট করেছেন, বিচার তারা একদিন হবেই হবে এই বাংলার জমিনে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমি ছোট্ট একটা ট্র্যাজেডি বলবো সেই দিন আমার সাথে কি হয়েছিল। সেই দিন মানুষের গন্ডগোলের জন্য, মানুষের লুটপাট করার যে মনোমানসিকতা, আঘাত করা, আগুন দেওয়ার যে মনোমানসিকতা, সে আগুনটা আমার বাসাতেও লেগেছিল। বাট এই আগুনটা আমার বাসায় দেওয়া হয় নাই, পাশে দেওয়া হয়েছে বিধায় আমার বাসায় আগুনটা ধরে। হঠাৎ করে আমার ফোনে কল আসলো, আমার বোন কল দিয়েছে। কলটা ধরে আমি শুনতে পাচ্ছি আমার বোন প্রচন্ড চিৎকার করতেছে, কান্নাকাটি করে, অবস্থা খুবই খারাপ। আই ওয়াজ সো হ্যাপি বিকজ আমরা জাস্ট এই তো সংবাদ পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে, দেশে আমরা একটা সুন্দর রাজ্য পেতে যাচ্ছি। আমি খুশি ছিলাম সেই সময়। জাস্ট ঠাস করে আমার বোনের কল পেয়ে আমার সবকিছু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমার কলিজা কাঁপতেছে, আমার আত্মা কাঁপতেছে, কারণ আমার বোন আছে ছোট, আমার বড় বোন আছে, আমার মা আছে সেই বাসাতে। আমাকে বললো বাসায় আগুন লেগে গেছে, তুমি যেখানে আসো, যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে তুমি বাসায় আসো। বলতে আমার বাসার পাশে পুলিশদের একটি কার্যালয় আছে। পুলিশদের উপরে মানুষ খুব ক্ষিপ্ত ছিল, সেই জন্য দুর্বৃত্তরা পুলিশের ওই জায়গাতে আগুন দেয়। আগুন দেওয়ার জন্য কি হয়, পুরো আগুন ওই দিক থেকে ধেয়ে আমার বাসায় চলে আসে। এবং পুলিশের ওই যে কার্যক্রমের প্লেসটা, যেই জায়গাটা, যেই প্লেসটা, ওইটা এবং আমার বাসার দুইটা দেওয়াল একদম অ্যাটাচড। 2 ইঞ্চি বা এই হালকা পরিমাণ ফাঁক হবে, একদম অল্প জায়গার ভেতরেই দুইটা জায়গা, ওটা একটা, আমাদের বাসায় একটা। তো যখন আগুন লেগেছে আমার মা প্রথমে বুঝতে পারেন নাই। আমার মা বাসায় ছিলেন, আমার ছোট্ট একটা বোন আছে বুসরা, সেও বাসায় ছিল। তো আমার রুমটা হচ্ছে ঠিক পুলিশের, মানে যেখানে আমি থাকতাম এক সময়, খুবই কম থাকা হয়, এখন বাসায় গেলে মাঝে মাঝে থাকি, সেই রুমের সঙ্গে হচ্ছে পুলিশের ফাঁড়িটা। তো আগুন যখন লাগে আমার মা গরম গরম ফিল করছিলেন বাসার ভেতরে। যখন তিনি আমার রুমের দিকে আসে তখন দেখছে পুরো দাউ দাউ করে আগুন বাসার দিকে ধেয়ে আসতেছে। জাস্ট যদি 5 মিনিট আর লেট হতো আমার পুরো বাসা পুড়ে ছারখার হয়ে বাসার পুরো সংসারের সমস্ত আসবাব নষ্ট হয়ে যেত। অ্যাট দ্য সেম টাইম বাবা মসজিদে মুয়াজ্জিনকে এলান করিয়েছেন। মুয়াজ্জিন সাহেব এলান দিয়েছেন যে আমাদের বাসাতে, এই বাসাতে আগুন লেগেছে এবং আগুন নিভানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহর কি শুকরিয়া, সত্যি আল্লাহর শুকরিয়া। এলাকার মহিলা, মেয়ে, লোক, আশেপাশের সবাই বালতি নিয়ে, জগ নিয়ে, যে যা নিয়ে পেরেছে সবাই আসছে এবং পুলিশ ফাঁড়িতে আগে তারা আগুন নিভিয়েছে এবং ওখানে নিভানোর জন্য আমার বাসায় পুরো আগুন লেগে ধ্বংস হয় নাই। বাট যদি সেদিন মানুষ এগিয়ে না আসতো, জনগণ, তাহলে পুরো বাসাটা পুড়ে ছারখার হয়ে যেত। এজন্য আমি তো বেঁচে গেছি, আমার পরিবার বেঁচে গেছে, বাট অনেকের পরিবার আছে যারা এইরকম দুর্বৃত্তদের হাতে পড়ে জীবনও গেছে, অর্থ সম্পদ সব গেছে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়, খুবই লজ্জার বিষয়। তো যারা দেশে অরাজকতা তৈরি করছেন, দুর্বৃত্তরা যারা আঘাত করছেন, আমাদেরকে সোচ্চার হতে হবে। প্রত্যেকটা মোড়ে মোড়ে, বাসার সামনে, এলাকার মোড়ে, বাসার গলিতে আমরা সোচ্চার থাকব যতক্ষণ পর্যন্ত দেশ শান্ত না হচ্ছে। আমাদের নিরাপত্তা আমাদেরকেই সুনিশ্চিত করে বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? বিশেষ করে যারা পুরুষ আছেন তারা ট্রাই করবেন ডিউটি দেওয়ার জন্য বাঁশ নিয়ে, লাঠি নিয়ে দাঁড়ায় থাকবেন। যে কোনো ডাকাত, কোনো দুর্বৃত্ত, বিশেষ করে টোকায় আছে, দেখবেন টোকায় যারা বংশ পরিচয় নাই, বাপ নাই, মা নাই, একদম হতচ্ছাড়া যারা বলে আমরা, এদের কিন্তু কোনো পরিচয় নাই এবং এরা আপনাকে মারতে 1 সেকেন্ডও ভাববে না। আপনি যেই হন, হুজুর হন, যে হন, ওদের স্বার্থ, সম্পদ, টাকা পয়সা, আপনাকে কোপায় হলেও এগুলো তারা নিয়ে যাবে। এই জন্য যেহেতু পুলিশ এখন পরিপূর্ণ মাঠে নামে নাই, আমাদের নিরাপত্তা আমাদেরকে পরিপূর্ণ সুনিশ্চিত করে আগামীর দেশটা আমাদেরকে গড়তে হবে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি, আমিন।